জিনিসগুলো প্রচুর কিছু না, হ্যাঁ টুকিটাকি ছোটো ছোটো জিনিস কিছু অর্ডার দিলাম। আর এবারে আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ এর ভেতরে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা আছে। আরও যেটা আমার হচ্ছে 8:22, আমি ঢুকেছি বাড়িতে হয়তো 8:05-10 হবে, কিন্তু আরও আগে হবে। এসে থেকে বসেই ছিলাম, একটু গাটাকে বাড়াও। আমি ঘরে গেলেই তুমি ঝগড়া করবে, ফ্যান বাড়াও। এ বাবা, এটা কেমন যেন মনে হচ্ছে, আজই মনে হচ্ছে এই বছরের সবচাইতে বেশি গরম, এরকম আমার ফিল হচ্ছে। জানি না এটা সত্যি কি মিথ্যে, কিন্তু আমার সাডেনলি ফিল হচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:45। ঘুম থেকে আমি বেশ কিছুক্ষণ আগেই উঠে পড়েছি। তো ঘুম থেকে ওঠার পর যা যা যাবতীয় কাজ থাকে, স্নান করা, পুজো পাঠ করা, মর্নিং ড্রিঙ্ক খাওয়া, সেই সমস্ত কিছু কমপ্লিট। ইভেন আমি ঘরে বেশ খানিক্ষণ বসেও রয়েছি, কারণ আমার বাইরের ঘরটা খুব গরম, আমার যেতে ইচ্ছে করছে না, তো ওই জন্য এখানেই বসে রয়েছি। এনিওয়েজ, চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। দিনে দিনে টেম্পারেচার কমবে কি আরও বাড়ছে। আজ মে মাসের 10 তারিখ, মারাত্মক রকম গরম আজকেও। ঘরে জানলা পর্দা সমস্ত কিছু না টেনে থাকলে না মারাত্মক অবস্থা একদম হয়ে যাচ্ছে। কালকে প্রচণ্ড কষ্ট হয়েছে, আজকে সকাল থেকেও সেম সিচুয়েশান। মনে হচ্ছে যেন সারাক্ষণ যদি জলের মধ্যে ডুবে বসে থাকতে পারি তাহলে মনে হয় সুবিধা হবে, কিন্তু সেইটা তো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। চুল মুড়িয়ে রাখতে রাখতে চুলটা মুড়ে যাচ্ছে আমার, কিন্তু কি করবো, পিঠে ছেড়ে রাখতে পারছি না, গরম করছে। লাস্ট কদিনের ভিডিওটাই একটু পুচকো হয়ে গেছে, কদিন বলবো না, লাস্ট 2 দিনেরই হয়েছে হয়তো। 2 দিন ধরেই লাস্ট আমি এনার্জিটা ঠিক মতন পাচ্ছি না, তো সেই কারণে হয়েছে। কালকের ভিডিওটাও হয়েছে, ইভেন তার আগের দিনের ভিডিওটাও হয়েছে, একটু ছোট্ট হয়েছে। ফ্যানটা না মনে হচ্ছে বাড়বে আর একটু, জানো তো। মা দেখি, মা বাইরে গেছে জামা কাপড় মেলতে, মা আসুক, মাকে বলছি ফ্যানটা একটু বাড়াতে না, নিচে বসলে একটু হাওয়া পাওয়া যাচ্ছে না। আর সোফাতে তো বসতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে ওই সোফাটা গায়ে বিঁধছে। ওই জন্য কাল থেকে দেখলাম আমি নিচে বসেছি, আজকেও আমি নিচেই বসেছি। প্রচণ্ড অস্থির হচ্ছি, আর শরীরও ভালো লাগছে না, অস্থির হচ্ছে। ঘরে গিয়ে বসতে পারছি না, তো সমস্ত মিলিয়ে একদম প্যাথেটিক সিচুয়েশন চলছে আমার। ফ্যানটা একটু বাড়াও, আমি ঘরে গেলেই তুমি ঝগড়া করবে, ফ্যান বাড়াও। এ বাবা, এটাই এর স্পিড। দেখো না, ঘুরবে মনে হচ্ছে। ঘোরাও রেগুলেটর ঘোরাও। হ্যাঁ দেখেছো, এই আগেরটা লাস্ট স্পিড। হ্যাঁ এইটা লাস্ট স্পিড নেবে বল, এটা তবুও গায়ে লাগছে, ওইটা তো কোনো গায়ে লাগছিল না আগেরটা। ঘড়ির কাঁটা প্রায় 11টার দিকে, প্রায় 11টা বলবো না, 10:50। এবার হচ্ছে চুলটা বেশ বাঁধবো, বেঁধে বেরোবো, কারণ যে হারে গরম না, তাতে এই চুল খুলে বেরোতে গেলে একদম ভেজা হয়ে যাবে, চুলটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে কালকে ঘরে থাকবো, তো কালকে এটা একটু ব্যবস্থা করতে হবে কিছু করে। তো গরম করছে, কি বলি, আজকে মনে হয় গোটা ভিডিওতে আমি যতক্ষণ চললাম ম্যাক্সিমামটাই বাবাবো কি গরম, বাবাবো কি গরম এই করেই কাটবে। ক্লিপটা কোথায় রেখে, এই ক্লিপটা রাখি যাবে। যাই, এইভাবেই আমি এখন যাবো হচ্ছে অফিস। চল বের, চল টাটা। হ্যাঁ বাই, বারান্দায় চলতে। হ্যাঁ ভাগ্যিস শনিবার করে কাকু চায়, তাই নাইলে আমার অফিস যেতেই তো ইচ্ছে করে না শনিবারগুলোতে। হ্যাঁ খোলা, আমার তো অ্যাকচুয়ালি অফিস যেতে ইচ্ছে করে না শনিবারগুলোতে। কাকু যদি না যেত না, আমার মানে শনিবার করে অফিস যাওয়াটা ভীষণ ব্যাপার হয়েছে, কারণ আমার কেন কি জানি শনিবার করে অফিস যেতেই ইচ্ছে করে না। আসলে সপ্তাহের অন্যান্য দিন অফিস যেতে আমি যেই এন্থুটা পাই, শনিবার সেই এন্থুটা নিয়ে আমি অফিস যেতে পারি না, তো সেই কারণে এন্থুটা অনেক কমে যায়, যাওয়ার এনার্জিটাও চলে যায়। চলে এসেছি বাড়িতে, যদিও অনেকক্ষণ বেশ কিছুক্ষণ আগে বাড়ি এসেছি। ঘড়িতে এখন বাজছে হচ্ছে 8:22। আমি ঢুকেছি বাড়িতে হয়তো 8:05-10 হবে, কিন্তু আরও আগে হবে। এসে থেকে বসেই ছিলাম, একটু গাটাকে ঠান্ডা করলাম, যদিও আজকে ঘরে ঢুকিনি, বাইরেই বসেছিলাম। এবার গা হাত পাটা ধুয়ে যাব ঘরে গিয়ে একটু রেস্ট করব। আর এই শনিবার তো
অফিস থেকে ফেরার পর আমার সবই লেটে লেটে চলতে থাকে। আর মা হচ্ছে এইখানে বসে বসে ফোন ঘাঁটছে। কি দেখছো মম ফোনে? দেখছো তো কিছু একটা বটেই। কি দেখছো? মা এখানে বসে বসে ইউটিউব দেখছে। আমি বরঞ্চ যাই গিয়ে তাড়াতাড়ি করে ড্রেসটাকে চেঞ্জ করে নিই। আমার তো কেমন যেন মনে হচ্ছে, আজই মনে হচ্ছে এই বছরের সবচাইতে বেশি গরম, এরকম আমার ফিল হচ্ছে। জানি না এটা সত্যি কি মিথ্যে, কিন্তু আমার সাডেনলি ফিল হচ্ছে। তো যাই হোক, আমি আপাতত বসে গেছি নাইকার পিঙ্ক সামার সেল থেকে আমি যেই জিনিসপত্র কিনেছি সেইগুলোকে আনবক্স করতে। আর এটা জানো তোমার সবচাইতে ফেভারিট একটা কাজ, মানে যে কোনো জিনিস আমার আনবক্স করতে খুব ভালো লাগে। সেটা নিজে যদি অনলাইন অর্ডার করি সেইটা, বা কেউ কিছু গিফট করে সেটা, শুধু মেকআপ রিলেটেড প্রোডাক্ট না, যে কোনো জিনিস আমার আনবক্সিং ব্যাপারটা আমার খুব পছন্দের। মানে এটা আমার সবচাইতে পছন্দের একটা কাজ, বা খুব ইন্টারেস্টিং কাজ। এক্সাইটেড থাকি যেই কাজটার জন্য, যেই কাজটা করার জন্য আমি সবসময় এক্সাইটেড থাকি, সেটা হচ্ছে দিস। তো নাইকায় পিঙ্ক সামার সেল চলছে, তো তোমরা যারা কেননি তারা যাও গিয়ে নাইকা থেকে কিনে নাও। নাইকা তো আমরা আই থিঙ্ক আমার সবাই নাইকার, আর আমি তো অবসেস নাইকা নিয়ে, জানো না, আমি নাইকা থেকে প্রচুর শপিং করতে থাকি। তো যাই হোক, এইটা আমি প্রচুর কিছু কিনেও ফেলেছি, এটা আমি এখন আনবক্স করব। বাট কী কিনেছি সেটা দেখার জন্য আমার শর্ট ভিডিওটা দেখতে হবে, সেটাকে তোমরা দেখতে পাবে যে আমি নাইকা পিঙ্ক সামার সেল থেকে এক্স্যাক্টলি কী কিনেছি। আর সেটা ডেফিনেটলি আমি শ্যুট করবো, তবে আজকে হয়তো হবে না, কাল শ্যুট করবো, ওইখানে তোমাদের দেখিয়ে দেবো। আর যেদিন রেডি হবো বা কোনো দিন কিছু টুকিটাকি বড় ভিডিওতেও আমি শেয়ার করে দেবো। আনবক্সিং করা হয়ে গেছে, প্রচুর কিছু যেই সমস্ত জিনিসগুলো, প্রচুর কিছু না, হ্যাঁ টুকিটাকি ছোটো জিনিস কিছু অর্ডার দিলাম। আর এবারে আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ এর ভেতরে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা আছে। আরও যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই পুচকু একটা পাউচ দিয়েছে মিনিমালিস্ট থেকে। খুব একটা পুচকু আমি বলবো না, মিডিয়াম সাইজের এটা পাউচ, ভীষণ কিউট দেখতে একটা। আর এই মাঝখানে যে ব্ল্যাক জায়গাটা, ওখানে মিনিমালিস্ট লেখা রয়েছে, এত সুন্দর দেখতে। এটা খুব মানে হেল্পফুল হয়েছে কিছু জিনিস ক্যারি করার জন্য, বেশ ভালো লেগেছে আমার। তো এটার মিনি ব্লগটা আমি তাড়াতাড়ি করে শর্টসে আমি তাড়াতাড়ি করে দিয়ে দেবো। আর ইভেন এটার জন্য আর একখানা আমি বানাবো, সেটাও তোমাদেরকে আমি দেবো, আর এটার সঙ্গে অ্যাটাচ করে দেবো, তাহলে তোমরা চট করে দেখতে পাবে। তো মা ওদিকে করছে আজকে ডিনার করতে একটু লেটই হয়ে গেল। মা এখানে রুটি বানাচ্ছে, আর তার সঙ্গে ওখানে ঝুড়ির তলায় রয়েছে তরকারি, আরও একটা আছে, যখন ডিনারের প্লেটটা হাতে পাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন গিয়ে যেই সমস্ত জিনিসপত্র এখানে কিনে আছে সেগুলো সরাই। অলরেডি ঘড়ির কাঁটায় রাত 9টা। বহুত দিন বাদে আমি রুটি আর তরকারি খাচ্ছি রাতের ডিনার। রুটি তরকারি, ইভেন তার সঙ্গে বেগুন ভাজাও আছে। এটা মনে হয় বহুত দিন বাদে খাচ্ছি, তাই না বলো মাম? এখন তো ম্যাক্সিমাম দিন স্যুপ আর দুধ রুটি ম্যাক্সিমাম, মানে বহু দিন বাদে আজকে আমি এই খাবারটা খাচ্ছি। তো এখন খাবো। আর টিভিটা চালাও। সেই দিনকে তো তাও হয়ে গেল অক্ষয় তৃতীয়ার দিনকে, এখনো মনে আছে। আমি সেই গেছিলাম সোদপুর থেকে ঘুরে এসে খেলাম। সোদপুর গেছিলাম, ওখান থেকে ঘুরে এসে খেলাম। তো যাই হোক, এইটা খাবো আর আমি টিভি দেখবো। মা এখন ইউটিউবটা চালাবে, মা চালিয়ে নিই, দেখে কি দেখা যায় আর খেতে থাকি। ঘড়ি কাটা এখন রাত 10:30 ঘরে। আর রাত 10:30 মানে তোমরা জানোই যে আমার মোটামুটি শুতে যাওয়ার সময় হয়ে যায়। শুতে যাওয়ার সময় তো ঠিক হয় না, শুই তো না, বাট হ্যাঁ সমস্ত কাজ করে একদম খাটে গিয়ে বসে একটু ফোন টোন দেখি, ভিডিও এডিট করি, এইটাই আর কি। শুতে হয়েই যায় 11:30 12:30 বেজেই যায়, কোনো দিন 12টাও হয়ে যায়। বাট হ্যাঁ 10:30টায় মোটামুটি আমরা সবাই ঘরের লাইট অফ করে আর কি খাটে যে যার মতন বিছানায় চলে যাই। তো সেই জন্যই বলি শুতে যাওয়ার কথা। তো এই হলো আজকের গোটা শনিবার, ভুলেই যাচ্ছি কী বার আজকে, আমার থেকে এটা হয়। এই ছিল আজকে আমার গোটা শনিবারের ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। শনিবার মানেই মজা, শনিবার মানেই এক্সাইটমেন্ট, শনিবার মানেই খুশি, শনিবার মানেই আনন্দ, আর হচ্ছে রোববারের আসার অপেক্ষা। তো আজকে সেই রকমই একটা দিন। তো চলো ভিডিওটা তাহলে আজ এইটুকুনি রাখছি। কালকে রোববার, সেই যে একটা আনন্দ, সেই আনন্দটা মনে নিয়েই আজকের ভিডিওটাকে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল রোববারের একটা ভিডিও নিয়ে, আর সানডের ভিডিও নিয়ে। রোববার মানে সানডে, আমিও কী সব কথা বলছি আজকে থেকে ভিডিও শেষে। তো এনিওয়েজ চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো টাটা বাই দেখা হচ্ছে কালকে সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।